আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত। আমাদের সাপ্তাহিক আয়োজন মুসলিম বিশ্বের নানান খবরাখবর নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। শুরুতে আমরা যে খবর আপনাদেরকে শোনাবো সেটা হলো ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কাতার। গত কয়েকদিন আগে কাতারের ভূখণ্ডে নজিরবিহীন হামলার দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে কাতার। বৃহস্পতিবার অর্থাৎ 18 সেপ্টেম্বর কাতারের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা AFP-কে জানিয়েছে, কাতারের প্রধান আলোচক মোহাম্মদ আল খুলাইফি বুধবার হেগে ICCর প্রেসিডেন্ট বিচারক তোমোকো আকানের সঙ্গে দেখা করেন। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাতারের উপর ইসরায়েলের হামলার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ICC প্রতিটি আইন ও কূটনৈতিক উপায় অবলম্বন করছে। গত সপ্তাহে কাতার ভিত্তিক ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের নেতাদের লক্ষ্য করে চালানো প্রাণঘাতী ইসরায়েলি হামলার ফলে উপসাগরীয় দেশগুলোতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। কারণ হিসাবে বলা হচ্ছে, এসব দেশগুলো দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রবিবার AFP-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর এবং একই সঙ্গে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন তিনি। গত বছর ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে এই ইসলামিক নেতা শারা ক্ষমতায় আসেন। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে তিনি নতুন সিরিয়ার নেতৃত্ব দিচ্ছেন। 1967 সালের পর এই প্রথম কোনো সিরীয় নেতা জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন। ক্ষমতায় আসার পর থেকেই শারার কূটনৈতিক তৎপরতায় ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি ইতিমধ্যে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেছেন। তার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ওয়াশিংটনে গিয়ে মার্কিন সেনেটর, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। সারা প্রশাসন সংখ্যালঘুদের সুরক্ষা, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইসরায়েলের সঙ্গে চলমান শান্তি আলোচনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সিরিয়া আশা করছে চলতি বছরে ইসরায়েলের সঙ্গে একটি বড় নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পন্ন হবে। গত সপ্তাহে শারা জানান, আলোচনায় এমন একটি সমঝোতার চেষ্টা চলছে যাতে ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে দখল করা কিছু এলাকা ছেড়ে দেয়। শুধু বিবৃতি ফিলিস্তিনকে মুক্ত করবে না, ইসরায়েলকে বয়কট করতে হবে, এটা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কাতারে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা অর্থাৎ OIC ও আরব লীগের যৌথ জরুরি শীর্ষ সম্মেলনে বলেছেন, শুধুমাত্র নিন্দা ও বিবৃতি দিয়ে গাজা সংকট সমাধান হবে না। তিনি বলেন, নিন্দা হামলা বন্ধ করবে না, বিবৃতি ফিলিস্তিনকে মুক্ত করবে না। তাই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে, কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার প্রতি তিনি আহ্বান জানান। সোমবার কাতারের রাজধানী দোহায় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় মিস্টার আনোয়ার বলেন, ইসরায়েলের সম্প্রতি হামলা একটি দায়িত্বজ্ঞানহীন উস্কানিও বটে এবং এ ধরনের বর্বরতার বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় প্রতিক্রিয়া প্রয়োজন। তিনি যোগ করেন, শাস্তিমূলক কূটনৈতিক ব্যবস্থা ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। প্রধানমন্ত্রী গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার প্রয়াস হিসাবে গঠিত গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে সমর্থন জানান এবং এই নৌবহরকে গাজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক সহায়তা করার আহ্বান জানান। মিস্টার আনোয়ারের ভাষণে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় আরও সক্রিয় ও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ বারবার উঠে আসে। আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়, জানালেন সে দেশের প্রতিরক্ষা কর্মকর্তা। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে কোনো ধরনের চুক্তির প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তালেবান সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাসিউদ্দিন ফিতরাত স্থানীয় গণমাধ্যমে রবিবার বলেন, আফগানিস্তানের মাটির 1 ইঞ্চিও নিয়ে কোনো চুক্তি সম্ভব নয়। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, আমেরিকা চাইলে আবারও বাগরামের নিয়ন্ত্রণ নিতে পারে। শনিবার যুক্তরাজ্যে এক সফরে তিনি বলেন, যদি আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি আমেরিকাকে ফেরত না দেয় তবে খারাপ কিছু ঘটবে। ফিতরাত জানান, সম্প্রতি কিছু মহল রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ফেরত পাওয়ার কথা বলছে, তবে তালেবান সরকার স্পষ্ট করে দিয়েছে আফগানিস্তানের সার্বভৌমত্বে কোনো ছাড় দেওয়া হবে না। বাগরাম ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান ঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী তালেবান বিরোধী যুদ্ধ পরিচালনা করছিল। 2021 সালের জুলাই মাসে মার্কিন ও ন্যাটো বাহিনী ঘাঁটি ত্যাগ করে, যা ট্রাম্প তালেবান চুক্তির অংশ ছিল। এরপর অল্প সময়ে আফগান সেনারা ভেঙে পড়ে এবং তালেবান পুনরায় ক্ষমতায় আসে। সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল 75 জনের।
সুদানের প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স অর্থাৎ আরএসএফ পশ্চিমাঞ্চলের এল ফাসের শহরের একটি মসজিদে ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৫ জন নিহত হয়েছেন। শুক্রবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর ভয়াবহ হামলা হয়। আরএসএফ এর সেনারা দারফুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন, এমন সময় এই ড্রোন হামলার ঘটনা ঘটল। বার্তা সংস্থা ফ্রান্স 24 স্থানীয় স্বেচ্ছাসেবক গ্রুপ এমার্জেন্সি রেসপন্স গ্রুপের বরাত দিয়ে জানিয়েছে, বাস্তুচ্যুতদের আবু সৌক ক্যাম্পের মসজিদে এই হামলা হয়, যা রাজধানী দারফুরের উত্তর দিকে অবস্থিত। এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, মসজিদের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। হামলার ব্যাপারে আরএসএফ এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এল ফেসার শহরটি গত 18 মাস ধরে আরএসএফ এর অবরোধের মুখে রয়েছে, যা সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুরের শেষ অঞ্চল। 2023 সালের এপ্রিল থেকে আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধের রূপ নেয়। শহরটির পতন হলে পুরো অঞ্চলটি আরএসএফ এর নিয়ন্ত্রণে চলে আসবে। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলমান এই গৃহযুদ্ধে গণহত্যা সহ অন্যান্য ভয়াবহ অপরাধ সংঘটিত হয়েছে। কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দী ব্রিটিশ দম্পতির মুক্তি। আফগানিস্তানে প্রায় 8 মাস কারাবন্দী থাকার পর প্রবীণ ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস ও তার স্ত্রী বারবারা রেনল্ডস মুক্তি পেয়েছেন। মুক্তির প্রক্রিয়ায় কাতারের গুরুত্বপূর্ণ মধ্যস্থতা ছিল বলে জানা গেছে। তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আফগানিস্তানের আইন ভঙ্গ করা এই 2 ব্রিটিশ নাগরিক সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার পর আজ মুক্তি পেয়েছেন। আমাদের সরকার বিদেশি নাগরিকদের বিষয়ে কখনো রাজনৈতিক বা লেনদেনমূলক দৃষ্টিকোণ থেকে বিচার করে না। দম্পতিকে যুক্তরাজ্যের বিশেষ প্রতিনিধি রিচার্ড লিন্ডসের কাছে হস্তান্তর করা হয়েছে। এক কাতারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, দম্পতিকে কাতারের মধ্যস্থতায় আফগান কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে। জানা যায়, পিটার ও বারবারা রেনল্ডস 1970 সালে কাবুলে বিয়ে করেন। এছাড়া প্রায় 2 দশক ধরে আফগানিস্তানে শিক্ষামূলক কর্মসূচি চালাচ্ছিলেন। পরে তারা আনুষ্ঠানিকভাবে আফগান নাগরিকত্বও পান। সাপ্তাহিক মুসলিম বিশ্বের খবরাখবর আজ এ পর্যন্তই। আমরা পরের সপ্তাহে আবার একগুচ্ছ মুসলিম বিশ্বের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।